ওয়েলকাম ফ্রেন্ডস। এই যে চিঠিটি দেখছেন, এই চিঠিটি অ্যাডভোকেট দীপজ্যোতি চক্রবর্তী পাঠিয়েছেন কাকে? দি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের, আজকে 8ই জুলাই 2025। এবং ওনার ক্লায়েন্টকে, ওনার ক্লায়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি, এবং সেটি রিপ্রেজেন্ট করছে বাই শ্রী সন্দীপ রয়। এবং এখানে যেটা বলা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ গতকাল 7ই জুলাই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 7ই জুলাই যে একটা স্ট্রাইক আছে, তাতে যারা অ্যাবসেন্ট থাকবে, রিমেন অ্যাবসেন্ট অন 9ই জুলাই। 7ই জুলাই বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে 9ই জুলাই যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে শো কজ ইস্যু করতে, এবং তাদের বিরুদ্ধে ডাইজ নন এবং নো স্যালারি, এই সমস্ত বিষয় আপনারা গতকালকে বিজ্ঞপ্তিতে দেখেছেন। এবং তারপর যেটা বলা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিটা, এটা এগেনস্ট, অর্থাৎ সংবিধানের এটা বিপরীত, সংবিধানকে মানা হচ্ছে না, সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে এই বিষয়টি। পাশাপাশি এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে অতীতের দুটি মামলার কথা উল্লেখ করা হয়েছে। আপনাদের অনেকের মনে থাকবে 10ই মার্চ 2023 এই ধরনের একটা পেন ডাউন স্ট্রাইক হয়েছিল, সেখানেও ডাইজ নন এবং বেতন কেটে নেওয়ার বিজ্ঞপ্তি 9ই মার্চ দেওয়া হয়েছিল। এবং সেই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, তার নম্বর এবং সাল এখানে উল্লেখ আছে। সেখানে অনারেবল কোর্ট যেটা বলেছিলেন, দেয়ার ইজ নো প্রভিশন ফর ডাইজ নন, অর্থাৎ ডাইজ নন করার কিন্তু কোনো প্রভিশন নেই, এবং সেটা কিন্তু এখনও আপনার দি অ্যাফোরসেড ম্যাটার ইজ সাবজুডিস, এবং এখনও সেটা বিচারাধীন, তার ফয়সালা হয়নি। পাশাপাশি আরও একটি মামলার এখানে উল্লেখ করা হয়েছে 2015 সালের, সেই ম্যাটারটিও এখনও পেন্ডিং আছে। কিন্তু সেই ম্যাটারটা বা সেই যে মামলা, সেখানে রাজ্য সরকার আন্ডারটেকিং দিয়েছিল, স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন অ্যান আন্ডারটেকিং বিফোর দি অনারেবল কোর্ট, অর্থাৎ রাজ্য হাইকোর্টের কাছে আন্ডারটেকিং দিয়েছিল যে এই যে মামলাটা যতদিন ফয়সালা না হচ্ছে তারা কোনো কঠোর পদক্ষেপ নেবে না। অথচ আবার এই ধরনের বিজ্ঞপ্তি সামনে এলো, এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলো। তো যে কারণে, এবং যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি কর্মীর শান্তিপূর্ণ যে প্রোটেস্ট, পিসফুল প্রোটেস্ট করার অধিকার আছে, এবং এই ধরনের ডাইজ নন বা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, বেতন কেটে নেওয়া হবে, এই যে বিষয়গুলি এক প্রকার এটা থ্রেট করা হচ্ছে, সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে এই ধরনের যে বিজ্ঞপ্তিগুলি, সেটা ক্লিয়ার ভায়োলেশন অফ দি কনস্টিটিউশনাল রাইট, অর্থাৎ সাংবিধানিক যে অধিকার কর্মীদের, তাকে পরিষ্কারভাবে ভায়োলেট করা হচ্ছে। যে কারণে ইনি রিকোয়েস্ট করেছেন ইমিডিয়েট এই যে বিজ্ঞপ্তি, সেটাকে উইথড্র করার জন্য অথবা ক্যান্সেল করার জন্য পরিষ্কার বলা হচ্ছে। এবং সেটা বলা হচ্ছে যে এই যে চিঠি, এই চিঠিটা মেলের মাধ্যমে পাঠানো হয়েছে, এই মেলটি পাওয়ার 6 ঘন্টার মধ্যে এটাকে উইথড্র করতে বলা হচ্ছে বা ক্যান্সেল করতে বলা হচ্ছে, যাতে করে ফার্দার কোনো আইনি পদক্ষেপ ওনার বিরুদ্ধে না নেওয়া হয়। তো সেই চিঠি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গতকালকের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেটা আগামীকালকের ঘটনাকে কেন্দ্র করে সেই বিষয়ে একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ।